বিয়ে করবেন। বিয়ে করা তো নবী রাসূলদের সুন্নাত। নবী বলেন আরবাউম মিন সুনানিল মুরসালিন আল হায়া ওয়াত তাআত্তুর ওয়াস সিওয়াক ওয়ান নিকাহ। নবী বললেন পৃথিবীর মধ্যে নবী রাসূলদের 4টা সুন্নাত। নাম্বার 1 শরম করা নবী রাসূলদের সুন্নাত। নাম্বার 2 সুগন্ধি ব্যবহার করা নবী রাসূলদের সুন্নাত। নাম্বার 3 মিসওয়াক করা নবী রাসূলদের সুন্নাত। নাম্বার 4 বিয়ে করা হলো নবী রাসূলদের সুন্নাত। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। বাকি 3টা যদি আমরা আদায় নাও করি, কিন্তু বিয়ের সুন্নাতটা কিন্তু করাই লাগবে, ঠিক কিনা বলেন? আচ্ছা, এরা বিয়ে করে নাই, বিয়ে করার দরকার আছে না নাই? আরে জোরে কোন, জোরে কোন। আছে, সবারই আছে নাকি কোন? পুরো চোখ দেখা যায়। হায় 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 ভাইরা আমার, বন্ধুরা আমার শোনারও, যারা বিয়ে করেন নাই তাদের জন্য একটা বয়ান আমি করে দিয়ে যাই। আছেন তো? শোনার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, বন্ধুরা আমার শোনারা, না আজকে করি না, এটা থেকে আজকে করি না, আরেকদিন করুন নাকি? ভাইরা আমার, বন্ধুরা আমার শোনারা, একজন মুরব্বী মানুষ তাও কইতেছে করো করো। ভাইরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে একজন আল্লাহওয়ালা, তিনি মাদ্রাসার ক্লাস করতে ছাত্রদেরকে জিজ্ঞাসা করলো, কই তোরা বিয়ে করবি না নাই? মাদ্রাসার বাচ্চারা জাফায় উঠছে, হুজুর বিয়ে করবো না মানে এলায় করাইয়া দেন। হুজুর কইছে অত ঝোঁক কে, থাম একটু থাম। থামছে, হুজুর জিজ্ঞাসা করলো, কই বিয়ে যে করবি মেয়ে দেখার দরকার আছে না নাই? হুজুর গো, জীবনে বিয়েই করবো একটা, না দেখে কি করা যায়, দেখে শুনেই তো করবো। কিন্তু বর্তমান জামানায় বাবারও দেখার দরকার হয় না, মায়েরও দেখার দরকার হয় না, আত্মীয় স্বজন কারোরই দেখার দরকার হয় না। যার যার দাসে একা একাই আছে না নাই? কোন জোরে কোন আছে না নাই? ও ভাইরা, কেমন বিয়া জানেন বর্তমান? ফোন লাগাইছে, কয় হ্যালো, কয় তুমি আসো কনে? কয় আমি আছি আমতলা। কয় তুমি কনে আসো? কয় আমি আছি জামতলা। কয় তলে আইসা দেখা করো বেলতলা। দেখবেন বেলতলা যায় আর স্টাডি কইরা বইয়া আছে, আছে না নাই? কো ভাইরা আমার, বন্ধুরা আমার শোনারা, আল্লাহ আরো পরি বললেন বিয়ে যে করবি মেয়ে দেখতে যাবি না নাই? কয় হুজুর যামু। কয় কাকে নিয়ে যাবি? কয় আমাদের অঞ্চলে তো নিয়ম আবার আছে, মেয়ে যে দেখতে যাবেন বোন জামাইকে যদি নিয়ে যাওয়া না হয় বিয়ার ভিতরে 144 ধারা জারি হয়, ঠিক না? ঠিক আছে না নাই? বাইরে আমার বন্ধুরা আমি শোনারা, হুজুর বলল কোন মেয়ে যদি দেখতে যান, মেয়ে দেখতে যাইতে আপনার মাকে নিয়ে যাবেন, আপনার বোনকে নিয়ে যাবেন। নিয়ে গিয়ে হুজুর বলল মেয়েটাকে কি জিজ্ঞাসা করবি? কয় হুজুর গো, আমি নাম জিজ্ঞাসা করব। আরেকজন কয় আমি সূরা ফাতিহা জিজ্ঞাসা করব। আরেকজনে কয় আমি দোয়াই কুনুত জিজ্ঞাসা করব। হুজুর বললেন এগুলো তো তোরা শিখেও নিতে পারবি, আমি একটা বুদ্ধি দেই, জিন্দেগিতে কোনোদিন ঠকবি না। কয় হুজুর তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন বুদ্ধিটা। কয় বিয়ে যখন করবি, মেয়ে যখন দেখতে যাবি, মেয়েটা দেখতে গিয়ে জিজ্ঞাসা করবি তুমি ওযু করতে জানো না নাই? মনে রাখবি যেই মেয়েটা বলবে ওযু জানি, যেই মেয়েটা ওযু জানে ওই মেয়েটা নামাজও জানে, ঠিক না বেঠি? হুজুর বললেন কয় বিয়ে যে করতে যাবি, মেয়ে দেখতে যাবি, মেয়েটাকে প্র্যাকটিক্যাল ভাবে যদি বলে ওযু জানি, মেয়েটাকে ওযু করতে দিবি। ওযু করতে দিলে জীবনে কোনোদিন ঠকবি না। কয় হুজুর বুঝলাম না, বুঝলাম না। কয় পাগলা, বোঝো না, বোঝো না, বোঝো না। কিছুগুলো মেয়ে মানুষ আছে যারা এমন মেকআপ করে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? আচ্ছা বলেন তো বন্ধু, হাজারো যদি মেকআপ করে 3-4 ইঞ্চি 5 ইঞ্চি যদি মেকআপ যদি করে, ওজুর পানি যদি মুখে লাগে, ওই মেকআপ কাজে দেবে নাকি বলেন? জোরে কোন কাজে দেবে নাকি বলেন? যারা বিয়ে করে নাই তারা তো ভাবলো কি জিতাটাই না আমরা জিতলাম, কি বুদ্ধিটা না পাইলাম। যারা আবার বিয়ে করছে তারা ভাবতেছে কি ঠকাটাই না ঠকছি নাকি কল। ভাইরা আমার, বন্ধুরা আমার শোনারা, না 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 আমি লম্বা দিকে যাব না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি বলেছি
বিয়ে করা নবী রাসূলদের সুন্নাত পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে। ও যুবক ভাইরা বিয়ে যে করবেন, আপনি মেয়েদের শুধু সৌন্দর্য দেখে বিয়ে করিয়েন না। আমার নবী বলেন আপনি সৌন্দর্য দেখেন, আপনি বংশ দেখেন, তারপরে আপনি দিন দেখেন। নবী আমার বলে কোন মেয়ে যদি সৌন্দর্যের দিকেও যদি একটু কম হয়, মেয়েটার ভিতরে যদি দিন থাকে, ওই মেয়েটাকে আপনি বিয়ে করেন, আল্লাহ আপনার সংসারটা সুখের সংসার বানাইয়া দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, জমিনের ভিতরে আপনার বিবি যদি ঠিক না হয়, আপনার বিবির সাথে যদি কানেকশন ঠিক না থাকে, মোহব্বত যদি ঠিক না থাকে, বন্ধুগণ, আপনার সংসারটা জিন্দেগিতে শান্তির সংসার হবে না। আমি আপনাদেরকে একটা বুদ্ধি দিয়ে যাই। স্বামী স্ত্রী এমন একটা বস্তু, যদি বাড়ির ভিতরে কোনো মুসিবত যদি আসে, স্বামী স্ত্রী দুইজন মিলে আমার আল্লাহর কাছে হাত তুলে জায়নামাজটা বিছিয়ে দিয়ে আপনি কান্না করবেন, আল্লাহর কাছে হাত তুলে আপনি দোয়া করবেন। আমার রাসূল বলেন স্বামী স্ত্রী যদি একসঙ্গে 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহর কাছে হাত তুলে কান্না করে, ওই দোয়াটা আল্লাহ জিন্দেগিতে কোনোদিন ফিরিয়ে দেয় না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও বন্ধু, একটা প্রমাণ আপনাদেরকে দিব। আসেন তো ইনশাআল্লাহ আপনারা বন্ধু, লম্বা আমি করব না বন্ধুগণ। নবী আমার বন্ধুগণ মোতাই জঙ্গে মোতার ঘটনা আপনারা জানেন। নবী 3 জন সাহাবাকে সেনাপতি বানালেন, জিহাদের ময়দানে যাবে। নবী 3 জন কি বললেন? নবী বললেন এই জিহাদের ময়দানে তোমরা যাবে, 1 নম্বর সেনাপতি থাকবে আমার পুষ্যপুত্র, আমার পালিত ছেলে হযরতে যায়েদ। তুমি কোথায় আছো? তুমি দাঁড়িয়ে যাও। হযরতে যায়েদ দাঁড়িয়ে গেল। নবী বললেন এই যুদ্ধের ভিতরে যায়েদ যদি শহীদ হয়ে যায়, 2 নম্বর একজন কমান্ডার থাকবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তুমি কোথায় আছো? তুমি দাঁড়িয়ে যাও। নবী বলেন আব্দুল্লাহ যদি শহীদ হয়ে যায়, 3 নম্বর একজন কমান্ডার থাকবে হযরতে জাফর বিন আবু তালেব। তুমি কোথায় আছো? তুমি দাঁড়িয়ে যাও। আল্লাহর কসম করে বলি, এই যে হাজী সাহেব বসে আছে বন্ধু, একসঙ্গে আমরা গিয়েছি মসজিদ নববীর কাছে, জান্নাতুল বাকির ভিতরে 10,000 নবীর সাহাবীদের কবর। উহুদের ময়দানে গিয়েছি, যেই জায়গার ভিতরে বন্ধু, উহুদের ময়দানে নবীর সাদের মতো 70 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছিল। 70 জন জান্নাতি সাহাবীদের কবর। আমি আপনাদের পা দুটো জড়িয়ে ধরে বলবো, ও যুবক বন্ধু, জিন্দেগিতে যদি টাকা পয়সা যদি সামান্য ইনকাম করতে পারেন, একবার আপনি মদিনাতে যান, একবার মক্কাতে যান। আল্লাহর কসম করে বলি রে বন্ধু, খানায়ে কাবার ভিতরে একটা বার যদি তাকানো যায়, দুনিয়ার ভিতরে যত বস্তু আছে রে বন্ধুগণ, খানায়ে কাবাকে দেখলে যত শান্তি লাগে, দিলের ভিতরে যত প্রশান্তি আসে রে বন্ধু, মনে হয় অন্য কোন বস্তু দেখলে এত শান্তি দিলে আসে না। আমি না আমার নবী রওজার ধারে গেলে বন্ধু, দিলটা ঠান্ডা হয়ে যায়। নবী রওজার কাছেই রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নার ভিতরে ঢুকলে রে বন্ধু, মনে হয় আসলে আপনি জান্নাতের ভিতরে ঢুকছেন। আমার ভাইয়েরা সোনারা, একটা বার নিয়ত করবেন খানায়ে কাবা দেখার জন্য যাবেন। নবী আমার শুয়ে আছে বন্ধু। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, একজন আমাকে বলছে হুজুর নবীর জিন্দেগি থেকে আপনি কিছু বলে দেবেন। কি বলবো রে বন্ধুগণ? নবীর ইন্তিকালের আগে নবী সাহাবাদেরকে বলল, ও বন্ধু বলেন তো দেখি, দুনিয়াটা আমাদের সবাইকে একদিন ছাড়তে হবে, হবে না নাই? জোরে বলেন হবে না নাই? নবীও দুনিয়াটা ছেড়ে দিয়েছিল বন্ধু। আজকে তো বন্ধুগণ সামান্য কয়েকদিন আগে আপনারা দেখছেন আসামের হাটরপ জুবিন গার্গ মারা গেল বন্ধু, তিনি ইন্তেকাল করলো। কত মানুষ পাগল হয়ে গিয়েছে, ঠিক না বেঠিক? সারা দুনিয়ার ভিতরে জুবিন গার্গকে নিয়ে মানুষ এত পাগল হয়ে গেছে। তাহলে চিন্তা করেন বন্ধু, জুবিন গার্গ মারা গেলে মানুষ যদি এত পাগল হয়ে যায়, যেদিন আপনার আমার নবী ইন্তেকাল করছে, ওই দিন সাহাবারা তালি কেমন পাগল হয়েছিল বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, ও দোস্ত, আজকে আমাদের অঞ্চলে একজন আমার চাচা যান, তিনি ইন্তেকাল করছে। কয়েকদিন আগে তিনি উমরা হজ করে আসছে রে বন্ধুগণ। পা দুটো জড়িয়ে ধরে বলবো,
নবীর ইন্তেকালের কয়েকদিন আগে নবী সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, মনে হয় আমি দুনিয়ার মধ্যে আর বেশি দিন বাঁচবো না। নবীর কথা তো কোনোদিন মিথ্যা হবে না বন্ধ। নবীর সাহাবারা কেমনে জান্নাতে যাইতো? নবী যখন এই কথা বলল, নবী সাহাবাদেরকে বললেন, আমি মনে হয় বেশি দিন আর বাঁচবো না। তোমাদেরকে যদি কোনো কষ্ট দিয়ে থাকি, তোমাদের কাছ থেকে কোনোদিন ঋণ যদি নিয়ে খেয়ে থাকি, তোমাদেরকে কোনো দুঃখ যদি দিয়ে থাকি, এই দুনিয়ার মধ্যে তোমরা বলো, আমি দুনিয়ার মধ্যে সেটা পরিশোধ করে দেব। তোমরা তবু কবরে গিয়ে আমার বিরুদ্ধে নালিশ করিও না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও যুবক ভাইরা, নবী যখন এই কথা বলল, আপনাদের কি বিশ্বাস হয় নবীর সাহাবারা কেউ বলবে নাকি? বলে, হুজুর, আপনার কাছে আমরা টাকা পাই, আপনি আমাদেরকে দুঃখ দিয়েছেন, আপনি আমাদেরকে আঘাত দিয়েছেন, এটা কোন সাহাবা বলবে নাকি? বলেন, বলবে না। এমনি মখরতে বন্ধ। নবী যখন এই কথা বলল, নবীর কাছে একজন সাহাবা ছিল, যার নাম ছিল হযরতে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি আর রাহিকুল মাখতুম নামের কিতাবটা খুলবেন, বেরিয়ে যাবে। এই বন্ধু, আপনাদেরকে কি দিয়ে বুঝাবো? হযরতে ওয়াক্কাস দাঁড়িয়ে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইন্তেকাল করবেন, আপনি তো বললেন আপনি মারা যাবেন, এই দুনিয়াটা ছেড়ে চলে যাবেন। আপনার উপর আমার একটা দাবি রয়েছে। বলে, কি দাবি? বল, কি দাবি রয়েছে আমার উপরে? কি দাবি তুই বল। এই সাহাবাটা বলে, নবী গো, আপনি উহুদের যুদ্ধের সময় আপনার ঘোড়ার উপরে চড়ে আপনি যুদ্ধ করতেছিলেন, আপনি আপনার ঘোড়াকে শাবকের আঘাতটা মারলেন, ওই শাবকের আঘাতটা আপনার ঘোড়ার গায়ে না লেগে আমি সাহাবী আমার গায়ে লেগে গিয়েছিল। ওগো নবী, আমি এত ব্যথা পেয়েছি, আমি যদি আপনার গায়ে শাবকের আঘাতটা পাল্টা ভাবে মারতে না পারি, প্রতিশোধ যদি নিতে না পারি, আমি আমার দাবিটা কোনোদিন ছেড়ে দেব না। এই কথাতে এই মাত্র বলল নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়িয়ে গিয়ে সাহাবাটাকে ডাক দিয়ে বলে, ও ভাই ওয়াক্কাস, আমার নবীর গায়ে তুমি একটা শাবকের আঘাত মারার বদলে আমি আবু বকর, আমার গায়ে তুমি 100টা শাবকের আঘাত মারো, তবু আমার নবীর গায়ে তুমি আঘাত করিও না। সূরা কন্যা, সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম নবীকে কত ভালোবাসতেন। সাহাবীটা ডাক দিয়ে বলে, ও আবু বকর, আপনার গায়ে আমি 100 শাবকের আঘাত মারতে পারি, কিন্তু আমার দাবিটা আমি ছেড়ে দেব না। নবী বলে, দাঁড়াও, শাবকটা এনে দাও। হলো শাবকটা হাতে দেওয়ার পর এই সাহাবাটা ডাক দিয়ে বলে, নবী, আমার দ্বিতীয় নম্বর আরেকটা দাবি আছে। বলে, কি দাবি? বল, তাড়াতাড়ি বল, কি দাবি? সাহাবাটা ডাক দিয়ে বলে, নবী গো, যখন আমার গায়ে শাবকটা লাগছিল, আমার গায়ে কোনো জুব্বা ছিল না, আপনাকে যখন আমি শাবকের আঘাতটা মারবো, আপনার গায়ে থেকে জুব্বা মোবারকটা খুলে দিতে হবে। এই কথা যেই মাত্র বলছে, নবীর সাহাবারা কান্না শুরু করে দিয়েছে। তারা বলে, হরে, আমার নবী বড় সুস্থ, আমার সোনার নবী, আমার দয়ার নবী বড় সুস্থ, আমার নবীর গায়ে যদি এমনিতে শাবকের আঘাত মারে, তাহলে আমাদের জিন্দেগি রাইখা আমরা কি করব? নবী বলে, আয়, আমার গায়ে শাবকটা মেরে দে। নবী জুব্বা মোবারকটা খুলে দিল। বন্ধ। নবীর সাহাবারা সবাই কান্না করে। হযরত ওয়াক্কাস শাবক তাড়িয়ে গিয়ে নবীর কাছে এক পা দুই পা করে গিয়ে নবীর কাছে গিয়ে শাবকটা অন্যদিকে ফেলে দিয়ে আমার নবীকে জড়িয়ে ধরে নবীর মোহরে নবুয়তে একটা চুমু দিয়ে দিলেন। নারে তাকবীর। বাকি সাহাবারা বলে, কি রে ওয়াক্কাস, তুমি না বলেছিলি নবীর গায়ে
তুমি মারবে, নবীর গায়ে তুমি সাবুকের আঘাতটা মারবে, তুমি কেন নবীকে সুমা খেলে বলো, তুমি কেন নবীর মোহর নবুয়তটা সুমা দিলে বলো। সাহাবাটা ডাক দিয়ে বলে, জানো না জানো না জানো না জানো না, নবী আমার বলেছে পৃথিবীর ভিতরে জমিনের ভিতরে কেউ যদি নবীর মোহর নবুয়তে একবার সম্মান দিতে পারে, তার উপরে আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেয়। হযরত আক্কাস ডাক দিয়ে বলে, আমি প্রমাণ করে দিলাম জামিলের ভিতরে পৃথিবীর ভিতরে আমার চেহারাটা আমার আল্লাহ জাহান্নামে দেবে না, আমার আল্লাহ আমার চেহারাটা জান্নাতে দিয়ে দিবে। ইল্লাহি তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনারা, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে, এই জন্য আমি বারবার বলি গো বন্ধ ও সোনারা ভাইরা, জিন্দেগিতে ঋণ রেখে আপনি কোনোদিন ইন্তেকাল করিয়েন না, আপনি কবরের ভিতরে যায়েন না। কিন্তু আমাদের অঞ্চলের নিয়ম, দেশে নিয়ম, আমরা ভাই হয়ে বোনকে ঠকাই, আছে না নাই বলেন, আছে না নাই বলেন। বাবা হয়ে মেয়েকে ঠকায়, বাবা সন্তানকে ঠকায়। ও বন্ধু, হক যদি আপনি নষ্ট করেন, জিন্দেগিতে আপনি কোনোদিন কবরে নাজাত পাবেন না। চলেন বন্ধুগণ, আপনারা হয়তো ভুলতে পারেন, আমি কিন্তু বলে যাই নাই, নবী তিনজন সাহাবাকে জিহাদের কমান্ডার বানালো। সুবহানাল্লাহ জোরে বলেন। নবী তিনজনকে কমান্ডার বানালো। কমান্ডার বলি নবী এটাও বলল, এই তিনজন যদি শহীদ হয়ে যায়, 4 নম্বর একজন কমান্ডার বানিয়ে তোমরা যুদ্ধটা চালাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই 4 নম্বর একজন বানিয়ে তোমরা যুদ্ধ চালাবে। ঠিক আছে, আমরা চালাবো। সব সাহাবারা জিহাদের ময়দানে যাওয়ার জন্য রেডি। কিন্তু আমাদের অঞ্চলে তো দেখবেন, আপনাদের অঞ্চলে বলতে পারি না, তাবলীগ জামাতের আপনাদের এখানে চিল্লা নিসাব দেওয়া হয় কিনা বলেন গো? কথা হয় না? কথা বলেন, হয় কিনা? আমাদের অঞ্চলে 3 দিনের জন্য যদি আমরা 30 জন তশকিল করি, যেদিন যাই ওই দিন 3 জনও পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? আবার আমির সাহেব দেখলে মানে ক্ষেতের আইলের কাছে যায়, এমন ভাবে পেশাব করবার বসে 3 ঘন্টায় পেশাব শেষ না। কথা হয় কিনা গো? হয় না ভাই? আমার বন্ধুরা আমার শোনারও খুব ভালো করে মন লাগিয়ে দিয়ে শুনবেন। নবী যখন 3 জন সাহাবাকে নির্ধারণ করলেন, খুব মন লাগিয়ে দিয়ে শুনবেন। নবী এটাও বলে দিল, এই 3 জন যদি শহীদ হয়ে যায়, তোমরা 4 নম্বর আরেকজন নেতা বানায়া নেবা, সেনাপতি বানিয়ে নেবা। একজন সাহাবী দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদের কমান্ডার আপনি বানাইছেন, নিষেধ করব না। নবী গো, আমি সবে মাত্র বিয়ে করে নতুন বিবির মুখটা আমি দেখি নাই, যদি আপনি একটু অনুমতি দেন, আমি আমার বিবির সাথে গিয়ে একটু দেখা করে আসবো। সুবহানাল্লাহ বলেন। নবী বলেন, যাও যাও দেখা করে আয়। সাহাবী করলেন কি জানেন? আপনার আমার মতো না, এই জন্য তো আমার নবী বলেন, আবার সাহাবারা, তারা প্রত্যেকজন সাহাবারা হলো আকাশের তারকার মতো। সুবহানাল্লাহ বলেন। সাহাবী দরজারে গিয়ে গেল, দরজারে গিয়ে, বিবি আসসালামু আলাইকুম। বিবি ওয়ালাইকুম আসসালাম। দরজার গেটে গিয়ে ঢুকে না, বাইরে থেকে বলে, বিবি তোমার সাথে আমার কয়েকটা জরুরি কথা আছে। বলে, কি কথা? সাহাবী ডাক দেয়া বলে, বিবি তোমাকে আমি বিয়ে করে আনলাম, বিয়ে করে এনে সোনা মুখখানা তোমার দেখি নাই। ও বিবি, তুমি জানো না জানো না জানো না, আল্লাহর নবী, বিশ্ব নবী আমাকে জিহাদের কমান্ডার বানিয়ে দিয়েছে। তোমাকে ছেড়ে আমায় যুদ্ধে যেতে হবে, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার বিয়ে করে আনার মধ্যে আমার যদি কোনো ভুল হয়ে থাকে, আল্লাহর হস্তে তুমি আমাকে ক্ষমা করে দিও। বিবি আলু দালু বেশে হাউ হাউ করে কেঁদে উঠে বলল, সোনার জীবন নিয়ে এসেছি তোমার বাড়িতে, সোনার যৌবন নিয়ে এসেছি তোমার গৃহে, কত আশায় জীবনে রেখেছি গোপনে, বলিতে পারিনি তাহা লজ্জার কারণে। ও গো স্বামী, আজ তুমি এসে যাও, তুমি জীবনের সব কথা বলে নেব আমি। সাহাবী বলেন, বিবি আমি ঘরের ভিতরে যেতে পারবো না, পারবো না। বললো, কেন পারবে
করবেন না। সাহাবা ডাক দেয়া বলে, বিবি তুমি একজন শ্রেষ্ঠ সুন্দরী রমণী, আমি একজন সুন্দর সুপরশ। আমি যদি ঘরের ভিতরে যাই, তুমি যদি তোমার সাদের মতো মুক্তা দিয়ে একটা বার মুস্কি হাসি মেরে দাও, তোমাকে ছেড়ে আমায় যুদ্ধে যেতে মন চাইবে না। এই জন্যতে আমি ঘরে যাব না। আল্লাহর কসম করে বলি রে বন্ধু, সাবির বিবি ডাক দেওয়ার স্বামী গো, আপনি ঘরের ভিতরে ঢুকেন, আমি আপনার সাথে প্রেম আদান প্রদান করব না। শুনেছি আমার নবীর মুখে স্বামী স্ত্রী দুইজন মিলে যায় নামাজটা বিছিয়ে দিয়ে 2 রাকাত নামাজ আদায় করে আমার আল্লাহর কাছে হাত তুলে যদি কোনো দোয়া করে, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল মঞ্জুর হয়ে যায়। সাহাবী ওযু করে ঘরের ভিতরে গেল, সুবহানাল্লাহ একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, নারে তাকবীর। সাহাবী ঘরের ভিতরে গেল, ওযু করে নামাজটা আদায় করে বিবি আল্লাহর কাছে হাত তুলছে, সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বিবি যদি হাত তুলে, মায়েরা যদি হাত তুলে, ওই দোয়া আল্লাহ জিন্দেগিতেও ফিরিয়ে দেয় না। আমি যে আপনাদের সামনে কথা বলি বন্ধু, আমি আব্দুল মুকিত কথা বলি, শুধু আপনাদের সামনে না, সারা দেশে গিয়ে কথা বলি। ভাইরা, এটা আমার নিজের যোগ্যতা না, এটা হলো আমার মায়ের দোয়ার বরকত। আমার মা বলেছিল, বাবা তুই চাকরি করবি, চাকরি আল্লাহ দিয়েছে। মা বলেছিল খানায় কাবা দৌড়তে যাবি, মায়ের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় নাই। আমি দেখেছি রে বন্ধু, আমার মা জিন্দেগিতে যেই কয়টা দোয়া আমার জন্য করছে, আমার আম্মার দোয়া আমার আল্লাহ একটাও ফিরিয়ে দেয় নাই। মায়েদের দোয়ার ভিতরে অনেক পাওয়ার, ঠিক না বলি? ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, মা কেমন জানেন রে বন্ধু? গত 5-6 দিন আগে আমি গাড়ি নিয়ে বাড়িতে ঢুকবো, বাড়িতে ঢুকতে ঢুকতে ফজরের নামাজের টাইম পার হয়ে গেছে। রাস্তাতেই ফজর হয়ে যাওয়ার পর গাড়িতে নিয়ে গাড়িটা নিয়ে বাড়ির বাইরে গিয়ে দেখি আমি গাড়ির পিছনের সিটে শুয়ে আছি। মা আমার তসবি নিয়ে বাড়ির খুলনা দিয়ে ঘুরতেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই মাত্র গেছি সামনের সিটে তাকিয়ে দেখে আমি নাই। মা চমকে উঠছে, 2 চোখের পানিটা ফেলে দিল। ড্রাইভারকে বলে, কই বাবা, কই বাবা কই? আমি যখন নামলাম আমাকে ধরে নিয়ে কই, আব্বা রে, আমার আরো দিলটা ছটকে উঠছে, আমার বাবা কেন সামনের সিটে নাই? ও ভাইয়েরা বন্ধুগণ, মায়ের মতো দরদি পৃথিবীতে কেউ হতে পারে না, ঠিক না বেঠি? এই যুবক বন্ধু, নবীর সাহাবীর বিবি আল্লাহর কাছে হাত তুললো, সুবহানাল্লাহ একটু জোরে বলেন। আল্লাহর কাছে হাত তুলে বলে, ওগো আল্লাহ, আমার স্বামীকে আমি সোনার যৌবন দিলাম, স্বামী আমার নিল না। ওগো আল্লাহ, এই যুদ্ধের ভিতরে তুমি ইসলামকে জয়ী বানিয়ে দিও। সুবহানাল্লাহ কর, নারে তাকবীর। স্বামী পিছন দিক থেকে একসঙ্গে বলে, আমিন, আল্লাহ কবুল করো। বিবি তারপরে দোয়া করলো, ওগো আল্লাহ, আমার স্বামীকে আমি সোনার যৌবন দিলাম, স্বামী আমার নিল না। এই জিহাদের ময়দান থেকে আমার স্বামীকে গাজী বানিয়ে আপনি আমার কাছে ফিরিয়ে দিয়ে। যেই মাত্র এই দোয়া করছি, নবীর সাহাবী দোয়াটা ছেড়ে দিয়ে পাশেই ছিল তলোয়ার, খাপ থেকে তলোয়ারটা বের করে বিবির হাতের উল্টো দিকে মারে। তলোয়ারটা হাতের উল্টো দিকে মেরে বলে, বিবি উল্টা দোয়া করো না, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। বলো কেন কবুল হবে না? সাহাবী ডাক দিয়ে বলে, বিবি যুদ্ধ করতে কমান্ডার লাগে একজন, জিহাদ করতে নেতা লাগে একজন, জিহাদ করতে সেনাপতি লাগে একজন, জামাত চালাইতে গেলে আমির লাগে একজন। নবী বানিয়ে দিয়েছে 3 জনকে। নবী এটাও বলেছে, এই 3 জন শহীদ হয়ে গেলে তোমরা 4th নম্বর আমির বানিয়ে নিবে। এর দ্বারাতে বোঝা গেল
আমি বুঝে গেছি এই যুদ্ধেতে আমি গেলে আমি আর ফিরে বাড়িতে আসতে পারবো না, এই জিহাদের ময়দানে গেলে আমি শহীদ হয়ে যাব। নারে তাকবীর! ও বন্ধুরে, এই কথা যেই মাত্র বলছে নবীর সাহাবা ডাক দেয়া বলে, বিবি আমি ইন্তেকাল হয়ে যাব, আমি শাহাদাত বরণ করব। সাহাবী ডাক দেয়া বলে, বিবি রে সিটি দাও। ও আরো 10 মিনিট আছে নাকি? বারাই হুজুর আইছে, 10 মিনিট পরটা ঠিক হবে না, ঠিক হবে না। ঠিক আছে, আচ্ছা আপনারা আছেন তো নাকি? কোন তো ভাই হুজুর ঝেলা বয়ান করে, মুই শালা ছোট ছাওয়া। প্রিয় ভাইয়ের আমার বন্ধুগণ, আমি ওনাকে দাদা বলে সম্বোধন করি, হযরত মাওলানা আফসার আলী সাহেব। আমি ওই যে 18 বছর আগের থেকে ওয়াজ মাহফিলে যাই, উনি আমাকে সেই দিন থেকেই ভাইরা মহব্বত তো মুখে বললে হয় না, দিলের দ্বারাতে হয়, ঠিক কিনা বলেন? যেই সময় আমি 18 বছর আগে সাইকেল নিয়ে প্রোগ্রামে যাইতাম, ওই সময় হুজুরের বাইক ছিল। হুজুর আমাকে আগেই ফোন করে বলতো, মুকেত একটা কাজ করবি, আসাম্বর মসজিদের সামনে 4টার দিকে থাকবি। একদম ওনার তো কোনো বেমার আজার আল্লাহ দেয় না, এত সুস্থ রাখছে আল্লাহ, যেন ওনাকে আরো সুস্থ দেয়, জোরে কোন আমিন। উনি আমাকে বাইক দিয়ে উঠায় নিয়ে যাইতো। আমরা দোয়া করব এই নিয়ামত শুধু আমাদের অঞ্চলের না বন্ধুগণ, প্রিয় ভাইরা। আমি বলি নর্থ ইস্টের ভিতরে ওনার থেকে জনপ্রিয় ওয়াইজিন আমি এখন পর্যন্ত দেখি নাই। আল্লাহ যেন আমাদের এই অঞ্চলের গৌরবকে আল্লাহ যেন আরো উচ্চ মাকাম যেন দান করে, জোরে বলি আমিন। প্রিয় বন্ধুগণ, আমি লম্বা দিকে যাব না, যার জন্য হুজুরকে বসিয়ে চিঠি দিছে যে আরো 10টা মিনিট কোয়া লাগে। প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইরা, আমি শুধু আপনাদেরকে একটা কথাই বোঝাইতে চাইছি। আমার আলোচনার মূল বিষয় এটাই ছিল, দুনিয়াটা আপনাকে ছাড়তে হবে। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, এটা হলো ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। আপনি চাইলেও মরা লাগবো, না চাইলেও মরা লাগবো। আপনি মরার আগে জিন্দেগিটা আপনি গঠন করেন। প্রিয় ভাইরা, কবি বলেন, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াদহাকুনা সুরুরা ফাজহাত লিনাফসিকা আন তাকুনা ইযা বাকাউ ফি ইয়াউমি মাউতিকা সুরুরান মাসরুরা। কবি বলেন, যেদিন তুমি এসেছিলা ভবে, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন তুমি কররে গঠল, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ববল। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। প্রিয় ভাইরা আমার বন্ধুরা, এজন্যই আমি আপনাদেরকে প্রথমে জিজ্ঞাসা করছিলাম যে কোরআনকে আমরা ভালোবাসি। আমি আপনাদের প্রত্যেককেই অনুরোধ করব, কোরআন দিয়ে আপনি জিন্দেগি গড়েন, কোরআন দিয়ে আপনার লাইফ আপনি গড়েন। দেখবেন এই কোরআন কঠিন কিয়ামতের দিনে আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের ভিতরে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। ভাইরা, কোরআন কত দামি। হুজুর যদি আরো 5 মিনিট টাইম দিছে, 5টা মিনিট কই নাকি, কেন খারাপ পাবেন না তো ইনশাআল্লাহ। 5টা মিনিট সময়, প্রিয় ভাইরা আমার, কোরআন কি রকম দামি এটা কই আমি শেষ করব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইরা আমার, আছেন তো আপনারা নাকি? কথা কানা কেরা কেরা আছেন হাত তুলেন তো দেখি, তাকবীর লাগাই। নারে তাকবীর! ভাই, পৃথিবীর মধ্যে কোরআন কি রকম দামি। আচ্ছা, আপনাদের অঞ্চলে এই ঘোরাফেরা তো করেন, গরম লাগলে আপনারা রস খান না? নাই রস? কথা কানা খান না? নাই? হ্যাঁ খান, সবাই খান নাকি কোন? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি প্রথমে বয়ান করছে, উনি 4টা মাযহাবের কথা বলছিলেন, হানফি, মালিকি, হাম্বলি, শাফি, 4টা মাযহাব। বন্ধুগণ, আমরা তো হানফি মাযহাবের লোক। প্রিয় বন্ধুগণ, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি উনি একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ করে একটা রসওয়ালার সাথে দেখা। কুইশালের রসওয়ালা তো জিজ্ঞাসা করছে, এই ভাই রস? বলে 10 টাকা গ্লাস। কইছে আমার তো টাকা নাই। কয় আমাকে 1 গ্লাস রস দাও, আমি তোমাকে একটা কোরআনের মাসলা শেখামো, কোরআনের বিধান শেখামো। সুবহানাল্লাহ, একটু জোরে কোন। রসওয়ালা কইছে, আমার ওই কোরআনের কথা শুনুনো লাগবো না, রস তোমারে আমি এমনি তো দিমও না। কেউ কি ফিরি ফিরি দিবার চায়? কথা কয় নাকি? দিবার চাই নাকি বলেন? জোরে কোন। দিবার চাই? দে না। কই দে, কামে লাগবো, দে। রসওয়ালা বললেন, কয় না, দিব না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাড়িতে চলে গেলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, 6 মাস পরে এই রসালার মেয়ের বিয়ে। আপনাদের অঞ্চলে আছে দেখবেন, মেয়ের বিয়ে চুক্তিপত্র করা হয়, হয় না গো? কথা কোন হয় না? দাম কষাকষি করা হয়। মনে হয় এটা সুরকি মরিচ বাজারে নিয়ে যাবার দাম, এ কয় 13 টাকা কেজি, ও কয় 42 টাকা কেজি, এরকম কষাকষি করা হয় না গো? ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, লম্বা আমি করব না। এবার করা হলো কি দলিল, এই রসালার মেয়ের বিয়ে চুক্তি হবে, চুক্তি করবে। এই একটা বলে, ও আরেকটা বলে। রসালা রাগ করে বলল, কই যাও 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 যাও, আমার মেয়ের বিয়ে নিয়ে যদি
এত বস্তু বাইরে নিয়ে যদি ঠেলা ঠেলি, আমি রসলা বললাম এই দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব আবার মেয়ের বিয়েতে আমি দিয়ে দেব। যদি দিতে না পারি আমার স্ত্রীর 3 তালাক। ঝামেলা বাঁচছে না নাই বলেন? কথা কোন ঝামেলা বাঁচছে না নাই? ওলামায়ে কেরাম জানে কি যেই মাত্র রসুল বলল যে আমার স্ত্রী 3 তালাক, যদি আমার মেয়ের বিয়েতে দুনিয়ার সবকিছু যদি দিতে না পারে আমার স্ত্রী 3 তালাক, যেই মাত্র এই কথা বলছে মসজিদের ইমাম সাহেব শট করে দাঁড়িয়ে গেল, ডাক দিয়া বলে ও রসুল ভাই তোমার মেয়ের বিয়েতে আমি আর থাকবো না। বলল কেন থাকবেন না? কয় আপনার মেয়ের বিয়েতে যেই কথা আপনি বলছেন একজনের মেয়ের বিয়েতে দুনিয়ার সবকিছু তো দেওয়া সম্ভব না, আপনি তো বলেছেন যদি দিতে না পারেন আপনার স্ত্রী 3 তালাক, শরীয়তের বিধান অনুযায়ী আপনার বিবিটার তালাক হয়ে যাবে। এটা তালাকে মুআল্লাক হয়ে আছে। ইমাম সাহেব ছেড়ে দিল। ও বন্ধুরে রসুল করলে কি জানেন? সবাই চলে যায়, রসুল এই হুজুরের কাছে যায়, আরেক হুজুরের কাছে যায়। ওই ঘটনা আসছে বন্ধ 2 থেকে 250 300 মাওলানা মুফতি মুহাদ্দিসের কাছে গেল। সবাই বলল তোমার বিবিটা তালাক হয়ে গেছে। রসুলের তো টেনশন। হঠাৎ করে রসুল একদিন রাস্তা দিয়ে যাইতেছে, তার আরেক বন্ধু কি হচ্ছে এত টেনশন কে? কয় এমন ঘটনা। কয় চল আমার কাছে একজন হুজুর আছে। কয় এত হুজুরের কাছে শুনলাম আমার বিবিটা তালাক হয়ে গেছে, তোর কাছে আবার কেমন হুজুর? কয় চল। নিয়ে গিয়ে বাড়ির গেটে গিয়ে কয় এখানে দাঁড়া, আমি হুজুরকে ডাক দেই। সালাম দিয়ে হুজুরকে ডাক দিছে। রসুলা তাকিয়ে দেখে এই হুজুর অন্য হুজুর না, ওই যে 1 গ্লাস রড চাইছিল তার বদলে একটা কোরআনের বিধান শিখাইতে চাইছিল, ওই হুজুরের কাছে নিয়ে গেছে। যেই মাত্র নিয়ে গেছি রসুলা বন্ধুটাকে তাড়াতাড়ি বলে কি কই হুজুরের কাছে যাব না। বলে কেন যাব না? কই হুজুর আমার কাছে 1 গ্লাস রস চাইছিল, তার বদলে একটা কোরআনের বিধান আমাকে শেখাবে। আমি মানি নাই। ও সোনার ভাইরা, এই বন্ধু ডাক দিয়ে বলে কই না হুজুররা এমন রাগিয়াল হয় না। ইনি যখন কি রসুল গিয়ে ইমাম মালিকের সামনে গিয়ে দাঁড়ালো। ইমাম মালিক বলে কি হয়েছে বল? কয় এমন ঘটনা। ইমাম মালিক হেসে দিয়ে বলে ও রসুল ভাই এই মাসলাটাই তো, এই বিধানটাই তো আমি তোমাকে 6 মাস আগে শিখাইতে চাইছিলাম, তুমি আমাকে 1 গ্লাস রস দাও নাই। আমার আল্লাহ 6 মাস আগে ইলহামের দ্বারাতে আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছিল তোমার এমন একটা বিপদ ঘটবে। ইমাম মালিক ডাক দিয়ে বলে যা রসুলা বাড়িতে চলে যা। আমি ইমাম মালিক বললাম তোর বিবিটা তালাক হয় নাই। রসুল বলে সব হুজুররা বলল আমার বিবিটা তালাক হয়ে গেছে, আপনি কেমন করে বললেন? ইমাম মালিক বলে এই রসুল ভাই তুই না তোর মেয়ের বিয়েতে দুনিয়ার সবকিছু দিতে চাইছিস, তুই একটা কাজ করবি। বলে কি? জমিনের ভিতরে তোর মেয়ের বিয়েতে একটা আল্লাহর কোরআন কিনে হাদিয়া দিয়ে দিবি। ইমাম মালিক বলে আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত এর মাঝে যত বস্তু আছে তার থেকে বেশি বস্তু আমার আল্লাহ তার কোরআনে দিয়েছে। নারে তাকবীর! ভাইরা আমার বন্ধুরা আমার, ওই কোরআন আমাদের মানা দরকার আছে না নাই বলেন? মানব তো ইনশাআল্লাহ সবাই। আল্লাহ পাক সবাইকে কোরআন মোতাবেক আমল করার জন্য তৌফিক দান করুক, আর কোরআন আমাদের সাথে থাকার জন্য আল্লাহ যেন তৌফিক দান করেন ইনশাআল্লাহ।